এই প্রেক্ষিতে অবস্থায় দেওয়া উচিত ছিল একটা আধা কেজির পোটলা। আর ওর বাবার বাড়ি থেকে বানানো দরকার ছিল 5 কেজি মাংস। ওর বাবার বাড়ি থেকে তো জীবনে দেখলাম না এইভাবে কাঁচা মাংস পাঠাইতে। বক্সে করে রান্না করা মাংস দেয়, 250 মাংস রান্না করে আলু দিয়ে, কোরবানি মাংস পাঠাইছে আলু দিয়ে রান্না করে। দেখেন নাই 100 টাকার আইসক্রিমের বক্সে কতটুকু মাংস আটে, তার মধ্যে আবার আলু রান্না করছে। খাসির মাংস আজ পর্যন্ত কয়দিন রান্না করছে? নীলজ্জের মতো, বেহার মতো, ছোটো ব্যাগের মতো বস্তির কাঙ্গাল জীবনে খায় নাই। মানুষের বাড়িতে বাড়িতে থাকছে আশ্রিত, খাওয়ার জন্য পারে না এমন কোনো কাজ নাই পৃথিবীতে। ওরে 1 চুমুক কোক, 2 টুকরা গরুর মাংস দিলে ওরে দিয়ে পৃথিবীর এমন কোনো কাজ নাই, করান যাইব না। এই দুর্নীতি করে কোরবানি গেলে কোরবানি দেওয়ার দরকার নেই। যে ধরনের সিচুয়েশন, যে ধরনের অবস্থা, পৃথিবীর কোনো স্বাভাবিক সুস্থ ভালো ঘরের ভদ্র ঘরের নর্মাল মেয়ে এই বাসায় থাকতোই না। থাইকা যেগুলো করে, টাকা, খাওয়া আর ছেলে, 3টার বাইরে ওর পৃথিবীতে আর কোনো ফোকাস নাই। এটা মানেন কি না মানেন, স্বীকার করেন কি না করেন, আপনার স্বীকার করেন না। এবং এই 3টার বিষয়ে ওর কোনো লজ্জাও নেই। কালকে ওই যে টাকার জন্য কেমন শুরু করে দিছে, মানে হিরোইন সিন নেশাখরের মতো শুরু হয়ে যায়। মাসের 15 তারিখ আইলে যে অবৈধ যে বাড়ি ভাড়াটা খাইতেছে, এই বাড়ি ভাড়া খাওয়ার জন্য বাবা খোর ড্যান্ডি খোরের মতো আচরণ শুরু করে দেয়, মাথা মতো খারাপ হয়ে যায়। ওই যে কবে টাকা তুলবো, টাকা তুললে খাইবো, বাজারে বাজারে ঘুরবো রাত বেরাইতে। এই যে দুপুরবেলা যে আসবে, ভাত তো নাই, খাবে কি? তার মানে আমরা ছোট মানুষ, আমরা ছোট জাত, আমরা ভাত খাবো, সে কি ভাত খাবে? এই যে ভাত নাই, ভাত শেষ, সম্পূর্ণ ভাত শেষ। তাহলে সে দুপুরে আইসা 5টা বাজে কী খাবে? তার লাগবে বিরিয়ানির প্যাকেট। সে যে মাসে 30 দিন যে বিরিয়ানির প্যাকেট খায় দোকান থেকে কিনা টাকাগুলো কোথা থেকে আসে, করে কয় টাকা পায়? চেহারা সুরত যদি মনে হইতো তাহলে বুঝতাম। হচ্ছে অনেক বড় বড় মাল বয়ে রয়েছে রাস্তায়, ওই মধ্যে ভাত নাই। ওই দিন শেষে এই যে বাড়ি ভাড়ার টাকাটা টান পড়ে। আমি তো এটা কইলাম যে এমনি একটা মিনিমাম যে 10 কেজি নিচে গিয়ে হয়। তো ও কি আজ পর্যন্ত কোনো সময় দেখছেন যে 1 কেজির বেশি মাংস রান্না করছে, খাসির মাংস? হ্যাঁ, বাপের বাড়ি, বাপের বাড়ি একটা রান্না গিয়ে ছুঁয়ে দিচ্ছে। আর কি কম? একটা খাসির মধ্যে একটা রান যদি সে বাপের বাড়িতে লয়ে যায়, খালি শ্বশুর বাড়িতে কোরবানি দিয়া, এমন না যে আলাদা বাসায় থাকে জামাই বউ দুজন, যা খুশি তাই যেমনি খুশি করে। একটা খাসির একটা রানি যদি নেওয়া জায়গা হয় আগের থেকেই, তাহলে থাকে ডাকি ওই খাসির মধ্যে। বাপের বাড়িতে দিছে আর দুলাবের বাড়িতে দিছে, যার বাড়িতে দিছে ও তো নানা জায়গায় মানুষ হয়েছে, আশ্রিত থাকছে। আজকে তার বাড়ি, কালকে তার বাড়ি, 1 মাস অমুকের বাড়ি, 1 মাস অমুকের বাড়ি, অমুক মামার বাড়ি, অমুক দাদার বাড়ি। তো বাপ মা কোনো জন্ম পরিচয় শিকড় বাকর নাই। আমি কোনো মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা বলি না, কারণ আমার ভাতিজি হওয়ার কিছুদিন পরেও ওর নানা আরেকটা বিয়ে করেছে। একটা খাসিতে যদি 10 কেজি 12 কেজি মাংস হয়, বলতে গেলে প্রায় 4 কেজি মাংস, 5 কেজি মাংস একটা রানে। আমি যাই না, কিন্তু পিছনে রান যদি হয়। আজও পর্যন্ত 15 দিন ওদের বাড়িতে আমরা একবেলা খেতে পারি নাই, কোনো রিলেটিভ যেতে পারে নাই, আমার বাপ যেতে পারে নাই। আজ পর্যন্ত আমার বাপকে একটা এই পাঞ্জাবি দিতে প্রেক্ষিতে পারে নাই। অবস্থা দেওয়া উচিত ছিল একটা আধা কেজির পোটলা। আর ওর বাবার বাড়ি থেকে বানানো দরকার ছিল 5 কেজি মাংস। ওর বাবার বাড়ি থেকে তো জীবনে দেখলাম না এইভাবে কাঁচা মাংস পাঠাইতে। কি ওই একবারই নিয়ম ভাঙছে। তারপরে বক্সে করে রান্না করা মাংস দেয়, 250 মাংস রান্না করে আলু দিয়ে, কোরবানি মাংস পাঠাইছে আলু দিয়ে রান্না করে। দেখেন নাই? ওটা দিল আমাদের, ওটা তারা খাইল না, তারা খাইলো আমাদের বাসার মাংস,
আর আমাদেরকে দিল তাদের বাপের বাড়ির যে মাংস, ওই যে আইসক্রিমের ছোট বক্সে করে পাঠাইছে। 100 টাকার আইসক্রিমের বক্সে কতটুকু মাংস আটে? তার মধ্যে আবার আলু, এগুলো বললে খারাপ শোনা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়, এগুলো বলা ঠিক না। যার যেমন সামর্থ্য তার তেমনই দিতে পারে না, গরিব মানুষ। এটা তো আবার ঠিকই বুঝে, লুটপাটটা তো ঠিকই বুঝে, তখন তো কোনো চক্ষু লজ্জা থাকে না, কিচ্ছু থাকে না। শ্বশুর বাড়িতে শ্বশুর আছে, দেবর আছে, আমি নিজে কীভাবে এত খাওয়ার জন্য 24টা ঘন্টা মরে হয়ে থাকি, আমি নিজে কেমন এত ট্যাঁ করি 24টা ঘন্টা নেশাখোরের মতো, আর ওই ধরনের উল্টাপাল্টা কাজ কেমনে করি, এগুলো তো আছেই, মানে আর কি কোনো লজ্জাই নেই। রান্না করছো খাসির মাংস আজ পর্যন্ত? কয়দিন রান্না করছে? ঈদের দিন ওই যে রান্না করলো, হাড্ডি গুড্ডি তেল চর্বি পটকা খাসির যতগুলো আছে সবগুলো দিল আমার আর আপনারে। তার জামাইয়ের আলাদা রান্না করে দিয়ে গেল। শিশির এসে একটা টুকরা তো কোরবানি তো মূল তো খাসি, তারপরে সে গরু। এই খাসির মাংসের তো একটা পিছু পায় নাই। ওই প্রথম ওই দিন কিছুদিন আগে যে একদিন দিল, ওই দিন 3 টুকরা মাংস দিচ্ছে, খাসির টুকরা। এই পুরো ঈদের মধ্যে 3 টুকরা মাংসই। একটা খাসির মধ্যে একদিন 3 টুকরা পিস দিছিল। আর পুরোটা এখন কইতেছেন যে আর মাত্র একটা পটলা আছে। এই তো ওই কইতাছে, তার মানে হয়তো আরও থাকলেও এখান থেকে আরও সরে যাইব, ওগুলোও বাদ। একটা পটলা কয় কেজি? 1 কেজি হতো না। খাসির মাংস ছোটো ছোটো পটলা। ওই দিন রান্না করছে, দুপুরে দিছে, রাত্রে যায় নাই। তুই 3 টুকরা মাংস দিছে মাত্র। এখানে কোরবানির কোনো লাভ আছে? কোরবানির দিলেও তা না দিলেও তা, এই লেগে কই যে এখানে কোরবানির দেওয়ার কোনো মানেই নেই। নির্লজ্জের মতো, বেহার মতো, ছোটো লোকের মতো বস্তির কাঙ্গাল জীবনে খায় নাই, মানুষের বাড়িতে বাড়িতে থাকছে আশ্রিত, খাওয়ার জন্য পারে না এমন কোনো কাজ নাই পৃথিবীতে। ওরে 1 চুমুক কোক, 2 টুকরা গরুর মাংস দিলে ওরে দিয়ে পৃথিবীর এমন কোনো কাজ নাই, করান যাইব না। ছেলের বলছে আজকে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবে, এটা বোঝা গেছে। আজকে যে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবে, তার সাথে পোলাও টোলা এগুলো কিছু একটা কিনে নিয়ে আসবে, ওই যে মাংস রেখে গেছে রেডি করে ঘরের ভিতরে জাল দিয়ে, এটা বোঝা গেছে ব্যবসা। কালকেও তো বিরিয়ানি প্যাকেট আনছে, প্রতিদিন তো বিরিয়ানি প্যাকেট নিয়ে আসে। উনি তো বাইরের খাবার খেতে পারে না। উনি হচ্ছে মুকেশ আম্বানির মেয়ে, ওনার বাবার 8-10টা বউ আছে, রাজরাজা। অমুক মামার বাড়ি, তমুক মামার বাড়ি, অমুক বোনের বাড়ি থেকে থেকে লাত্তি গুতা খাইয়া ঝুটা বোয়ার মতো থাকছে। এখন ওনার প্রতিবেলায় গরুর মাংস লাগে, প্রতিবেলায় খাসির মাংস লাগে। এই দুর্নীতি করে কোরবানি, এগুলো কোরবানি দেওয়ার দরকার নেই। যে ধরনের সিচুয়েশন, যে ধরনের অবস্থা, পৃথিবীর কোনো স্বাভাবিক সুস্থ ভালো ঘরের ভদ্র ঘরের নর্মাল মেয়ে এই বাসায় থাকতোই না, থাইকা যেগুলো করে। টাকা, খাওয়া আর ছেলে, 3টার বাইরে ওর পৃথিবীতে আর কোনো ফোকাস নাই। এটা মানেন কি না মানেন, স্বীকার করেন কি না করেন, আপনার স্বীকার করেন না। এবং এই 3টার বিষয়ে ওর কোনো লজ্জাও নেই। কালকে ওই যে টাকার জন্য কেমন শুরু করে দিছে, মানে হিরোইন নেশাখোরের মতো শুরু হয়ে যায়। মাসের 15 তারিখ আইলে যে অবৈধ যে বাড়ি ভাড়াটা খাইতেছে,
এই বাড়ি ভাড়া খাওয়ার জন্য বাবা খুব ড্যান্ডি করে মতো আচরণ শুরু করে দেয়, মাথা মতো খারাপ হয়ে যায়। ওই যে কবে টাকা তুলবো, টাকা তুললে খাইবো, বাজারে বাজারে ঘুরবো রাত বেরাইতে। এই যে দুপুরবেলা যে আসবে ভাত তো নাই, খাবে কি? তার মানে আমরা ছোট মানুষ, আমরা ছোট জাত, আমরা ভাত খাবো, সে কি ভাত খাবে? এই যে ভাত নাই, ভাত শেষ, সম্পূর্ণ ভাত শেষ। তাহলে সে দুপুরে আইসা 5টা বাজে কী খাবে? তার লাগবে বিরিয়ানির প্যাকেট। সে যে মাসে 30 দিন যে বিরিয়ানির প্যাকেট খায় দোকান থেকে কিনা টাকাগুলো ঘর থেকে আসে, কয় টাকা পায়? চেহারা চরিত্র তো ভালো না, নষ্টামি করে কয় টাকা পায়? চেহারা চরিত্র যদি মনে হইতো তাহলে বুঝতাম। হচ্ছে অনেক বড় বড় মাল বয়ে রয়েছে রাস্তায়, ওই মধ্যে ভাত নাই। ওই দিন শেষে এই যে বাড়ি ভাড়ার টাকাটা টান পড়ে। যে এই কারণে কুকুরের মতো কেউ করে রাত হইলে এই 12টা এদের সাথে নেশাখোরের মতো তো টাকা লাগে প্রতিদিন। বাইরে বাইরে ঘুরে আসমানে ঘুরে টাকা লাগে না? এই টাকা পাইব কই থেকে? এই যেসব নষ্টামি করার জন্য, অবৈধ কাজ করার জন্য থাকে, আর বাড়ি ভাড়া লুটপাট করবো, নোংরামি করবো। এই যে 3 বেলা বাইরে থেকে কিনা বিরিয়ানি খাইব, 1 মাসে 1 দিন মাছ রান্না করব, বাকি 30 দিন ডিম বাজি, এগুলো করে এই বাসায় থাকবো, নোংরামি করবো। লজ্জা নাই তো? যার কাপড়ের তলা লজ্জা নাই তার আবার চোখের লজ্জা কি? ভালো মানুষের বাচ্চা হইলেও শ্বশুর থাকতে, দেওর থাকতে এদের সামনে কি আর নোংরামি করে, বড় কে করে? উল্টাপাল্টা অবৈধ কাজ করে। ওর আবার টাকার লজ্জা কিসের, আর আবার খাওয়ার লজ্জা কিসের? খাওয়ার জন্য পারে নাই মহিলা, টাকার জন্য পারে নাই মহিলা, এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আল্লাহ এই জিনিস পয়দা করে নেই, যে মানে এই জিনিস আল্লাহ পয়দাই করে নেই, যেমন একটা কাজ আছে, এই কাজ আমাদের ম্যাডাম পারবে না। টাকা দিবে, খাওয়া দিবে আর শোয়া দিবে, 3টা দিলেই দিতে সব পারেও। এই যে দুপুরবেলা এই 5টা বাজে আইসা থাকবেন, কি সুন্দর করে মাংস টাংস গরম করে বাইরের থেকে আইসা পোলাও টোলাও রান্না করে বসে পড়বো, অথবা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবো। আমাদের জন্য তো আজকে মাছ দিছেই, যেহেতু সে গরু মাংস খাবে। এই পুরোটা খাসি অবৈধ দুর্নীতিবাজের মতো কাবার করলো, কোনো চিরাফোটাও দেখলাম না যে এই বাসায় কোরবানি দেওয়ার লাভটা কী তাহলে? যে মহিলার চরিত্র খারাপ, পৃথিবীতে তার কিচ্ছু নাই, তার কাছে সব কিছু পানি ভাত। সে মানুষ খুন করা থেকে শুরু করে হেনতরও কিছু নাই, সে পারে না। যা চরিত্র খারাপ সে হয়েছে সবচেয়ে বড়ই। সে খাওয়ার জন্য নিজেরা বিক্রি করতে পারে, টাকার জন্য বিক্রি করতে পারে, আর কোনো কিছু দরকার নেই পৃথিবীতে। আমি তো কই যে ভাত খাইছে নি, ভাত হয়তো একটু থাকবো, কতটুকু কি আর ভাতে দিয়ে গেছে, মাইপা ভাত খাইবো নাকি? এইভাবে বছরের পর বছর, দিনের পর দিন যদি কেউ এরকম করে, তখন ওই খাওয়াটাই অনেক বড় বিষয় হয়ে যায়। কারণ যে খাওয়া মানে একজন যদি এককভাবে এমন করতেই থাকে নির্যাতন, তখন খাওয়া থাকে না, তখন খাওয়াই বিশাল কিছু হয়ে যায়। 1বার 2বার এগুলো মানুষ সহ্য করতে পারে। আবার যদি এমন হইতো সবার আইটেম একই, তাহলে আর কেউ কোনো কথা ছিল না, শুধু উনি একা। তাও যদি সেরকম ভালো পরিবার থেকে আসতো, ভালো ফ্যামিলি থেকে আসতো, শিক্ষিত ভদ্র অথবা সচ্ছল পরিবার থেকে আসতো, সারা জীবন থাকছে মানুষের বাসায় ছুটা বুয়া, মানুষের বাচ্চা পালছে, সাফ করছে, পোলাপান পালছে, আয়ার মতো থাকতো সারা জীবন মানুষের বাড়িতে, সেই মহিলারা আপনারা নিয়ে আসছেন ধৈরা শ্যালকের সাথে গিয়া।